হিসেবে এর প্রতিবাদে 4টা বিক্ষোভ মিছিল দিলে সেই বিক্ষোভ মিছিলের নির্ধারিত রুটে গিয়ে ছাত্রদলকে আক্রমণ করতে হবে। তাদের ভয় ডাকসু চাকসু জাকসু রাকসু পেরিয়ে পাঁচটা ছাত্র সংসদে তারা গু হারা হাঁটছে। কালকে যে কাজ করেছেন থানার মধ্যে গিয়ে ওসির রুমে আইনি সহযোগিতা চায় শিক্ষার্থীর উপর আক্রমণ, সেটা আওয়ামী লীগ 15 বছর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটা করে না। আপনারা অনেক দূর পথ পাড়ি দিয়ে ছাত্রলীগকেও ছাপিয়ে গেছেন, যেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবির ভুলে যায় নাই, যাবেও না, সাবধান হয়ে যান। গত 3-4 দিন ধরে ছাত্র দলের নাটক দেখে দেখে আমি মাঝে মাঝে হাসি, আফসোস হয় ছাত্র দলের জন্য, খুব মায়া হয়। তারা মনে করেছে এটা 90-এর দশক, 90 সালের পরে যেমন করে গণরম গেস্টরুমে সূচনা করেছিল, তারা মনে করেছে এবার বোধ হয় আবারও পারবে। তারা মনে করেছিল 90-এর দশকে যেমন করে ন্যারেটিভ উৎপাদন করে সবকিছু নিয়ন্ত্রণ করে যেমন মন চায় তেমন করে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল, তারা ভেবেছে তেমনটা আবারও পারবে। তারা মনে করেছে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পরে, সেই জিয়াউর রহমান প্রতিষ্ঠা করার কিছুদিন পর থেকে 5 বছরের মধ্যে শত শত শিক্ষার্থীকে হত্যা করে যে পার পেয়ে গেছে, সেটা বোধহয় এবারও পারবে। ক্ষমতায় বিএনপি গেল, যাওয়ার পরে অনেক চেষ্টা করলো, 1 মাস 1.5 মাস চেষ্টা করে দেখলো বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের একটা কলেজে তারা দখল করতে পারলো না। তারা হতাশ হয়ে তারা কি আইডেন্টিফাই করলো? তারা আইডেন্টিফাই করলো একমাত্র ছাত্র শিবিরের কারণে তাদের পক্ষে ক্যাম্পাস দখল করা সম্ভব হচ্ছে না। এখন তারা টার্গেট করলো, তারা শিবিরকে যেখানেই পাবে সেখানে ডিস্টার্ব করবে। আমি হিসাব মিলাতে পারছিলাম না যে পাবনার ঈশ্বরদীতে শিবিরের পূর্ব ঘোষিত প্রোগ্রাম, পূর্ব ঘোষিত অ্যানাউন্স একটা কর্মসূচি, ওখানে ছাত্রদল কেন যাবে? তাদের তো যাওয়ার কথা ছিল না, কেন আক্রমণ হবে এখানে? নিশ্চয়ই তাদের গায়ে চৌকানি উঠছে যে কিছু একটা করতে হবে। আমি কোনো রকম মিল খুঁজে পাই না। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন থাকে, ছাত্রদলের সমস্যাটা কি? কেন এটা খুলে ফেলতে হবে? কেন ব্যানার ফেস্টুন নিয়ে বিচার দিলে অধ্যক্ষের কাছে তারপর আক্রমণ করতে হবে? কেন ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসেবে এর প্রতিবাদে 4টা বিক্ষোভ মিছিল দিলে সেই বিক্ষোভ মিছিলের নির্ধারিত রুটে গিয়ে ছাত্রদলকে আক্রমণ করতে হবে? পরে হিসেব খুঁজে পায়, তারা চায় শিবির একটু আসো, একটু মারামারি করো, তারপরে এটাকে দোহাই দিয়ে পত্রিকায় ফ্রেমিং করে, মিডিয়ায় ফ্রেমিং করে তারপর ক্যাম্পাস দখল করবে। সোনা বাবু, এই সময় এখন 2026 চলে, এটা 90-এর দশক না, এটা এই সময় পারবে না তোমরা, সেই সময় চলে গেছে। তাদের ভয় ডাকসু চাকসু জাকসু রাকসু পেরিয়ে পাঁচটা ছাত্র সংসদে তারা গু হারা হাঁটছে। সেই বয়ে সাকসু নির্বাচন এখনো বন্ধ, তারা বন্ধ রেখেছে। তারা, আমার মনে হয় দুইটা কোনো একটা হইতে পারে, চিত্র দুইটা, ছাত্র দলের জন্য অপশন দুইটা। হয় আপনারা দ্রুত মারামারি করবেন, সংঘাত তৈরি করবেন, প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারি হবে, একটা পর্যায়ে গিয়ে সকল শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে ক্ষমতার অর্ধেকই আপনাদের পালায় যাওয়া লাগবে। অথবা চিত্রপট 2, আপনারা 5টা বছর ক্যাম্পাসে প্রত্যেকটা সংগঠন তাদের পলিটিক্যাল প্র্যাকটিস জারি রাখবে, আপনারা কোঅপারেট করবেন, শিবিরের বিরুদ্ধে যা মন চায় মিছিল করেন, কিন্তু আক্রমণ করবেন না, মিনিমাম ডেমোক্রেটিক প্র্যাকটিস মেনটেন করবেন, ঠিকঠাক মতো 5টা বছর শাসন করবেন। আগামী 5 বছর পরে দেখা যাবে জনগণ কি সিদ্ধান্ত নেয়। অন্তত মাঝ পথে পালানোর ইতিহাস তৈরি হওয়া লাগবে না। এই দুটো অপশন আপনাদের আছে। যদি আপনারা দ্বিতীয় পথ অবলম্বন করেন, যদি আপনারা গণতান্ত্রিক প্র্যাকটিসকে মূল্যায়ন করেন, সম্মান জানান, আপনার স্বাভাবিক নীতিমালা অনুযায়ী করেন, তাহলে আপনাদেরকে সহযোগিতা করবো। আর যদি বিপরীতটা করেন, জুলাই দেখেছেন আপনারা আমরা কেমন করে ফেসিবাদ বিরুদ্ধে লড়াই ছিলাম, আপনারা আমাদের সহযোগিতা ছিলেন। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারাও জানেন কেমন করে ফেসিবাদের বুক ঘাট ধরে টেনে নামাইতে হয়, সেটা আপনারাও দেখেছেন। আমরা সেটা আবারও অ্যাপ্লাই করতে বুঝতে পারি। সুতরাং সাবধান হয়ে যান। আপনাদের প্রতি অনুরোধ করবো, যে কাজ করেছেন গত কয়েকদিন, কালকে যে কাজ করেছেন থানার মধ্যে গিয়ে ওসির রুমে আইনি সহযোগিতা চায় শিক্ষার্থীর উপর আক্রমণ, সেটা আওয়ামী লীগ 15 বছর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটা করে না। তারা করেছিল বাইরে আক্রমণ করেছে, এখানে আক্রমণ করেছে, থানার ভিতরে ওসির রুমে আক্রমণের ইতিহাস আমরা দেখি নাই। আমরা দেখি নাই সাংবাদিকদেরকে এখানে সংঘবদ্ধভাবে আক্রমণ করা। আপনারা অনেক দূর পথ পাড়ি দিয়ে ছাত্রলীগকেও ছাপিয়ে গেছেন, যেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা সেই সত্যিকার অর্থে ছাত্র শিবির যেটা আমরা আশা করি জনাব তারেক রহমান এবং বিএনপি যে ক্ষমতায় আসছে, আমরা এখন আশা করি আপনারা ইতিবাচকভাবে ভালোভাবে পরিচালনা করেন, ফেসিবাদী মডেল ফলো করেন না। আমরা এই পরিণতি চাই না, যে পরিণতি গত 15 বছর যারা ভিকটিম ছিলেন তারা আবারও চরমতম পরিণতির দিকে যাবে, এই জিনিস আমরা চাই না। আমরা ছাত্র দলের ভাইকে অনুরোধ করবো, আপনারা এখনো সূত্র নেওয়ার সুযোগ আছে, সম্ভবত সূত্রে নেবেন, আমরা আশা করতে চাই। তবে এলোমেলো করলে ছাত্র শিবিরের আগের প্রশিক্ষণ, আগের সেই ফেসিবাদ তাড়ানোর কৌশল, আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবির ভুলে যায় নাই, যাবেও না, সাবধান হয়ে যান।